যদিও বাইরের তাপপ্রবাহ বলছে যে সূর্যদেব বোধহয় আমাদের উপরে কোনো ব্যক্তিগত রাগ প্রদর্শন করছেন, কিন্তু তার এই রাগকে কমানোর ক্ষমতা তো আমার কাছে নেই। যে কন্ট্রোলটা আমরা করতে পারবো সেটা হলো একটু রোদ্দুর অ্যাভয়েড করা, একটু রান্নাঘরে কম থাকা, আর তার জন্য এমন কিছু খাবার বানিয়ে ফেলো যেটা ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোরই কাজ করবে। লাইক ব্রাঞ্চ, যেমন আজ আমি বানিয়েছিলাম ধোসা ইডলি। আগের দিন রাত্রেই আমি চাল আর ডালটা ভিজিয়ে রেখে সেটা একদম মিহি করে বেটে নিয়েছিলাম। এখানে আমি সেদ্ধ চালই ব্যবহার করেছি। আর চাল বাটতে গেলে বেশি কিন্তু জল দেওয়া যায় না, বেশি জল পড়ে গেলেই কিন্তু চাল মিহি করে বাটা যায় না। চাল এবং ডালের ব্যাটারটা একসাথে আমি সারা রাত ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছিলাম। সকালবেলায় উঠে কি সুন্দর ফুলে গেছে দেখতে পেয়েছো। সকালে উঠেই আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। ধোসার পুরটা বানানোর জন্য আমি পেঁয়াজটা কুচি করে নিলাম। এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম সর্ষে আর কারি পাতা। তারপর এক এক করে পেঁয়াজ, আদা, টমেটো, তার সাথে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে আর আলুটা দিয়ে ভালো করে ভেজে ভেজে পুরটা বানিয়ে ফেললাম। এরপর যে ধোসার ব্যাটারটা রেডি করেছিলাম সেটা খানিকটা আলাদা করে রাখলাম ইডলির জন্য, আর খানিকটাতে জল মিশিয়ে ভালো করে পাতলা করে নিলাম। এরপর ওভেনে ননস্টিক প্যান বসিয়ে গরম করে নিলাম, তাতে একটু তেল এবং জল ছিটিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ধোসার ব্যাটারটা রেডি করার সময় জলটা এমন পরিমাণ দিতে হবে যাতে খুব বেশি পাতলাও না হয়ে যায়, আবার খুব ঘনও না হয়ে যায়। এরপর আস্তে আস্তে আমি প্যানে ব্যাটারটা ছেড়ে দিলাম। দেখো কি সুন্দর চাঁদপানা দেখতে হয়েছে না আমার ধোসাটা। দেখো চাঁদের গায়ে কিন্তু আবার কলঙ্কও আছে, আর এই চাঁদের কলঙ্ক তখনই দেখতে পাবে যখন ধোসার ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট থাকে। তাই জন্য বলছি, জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ঘনত্বটা যেন খুব ঘনও না হয়, আবার একদম জলের মতো পাতলাও না হয়। ধোসা তো রেডি হয়ে গেল। এবার চলো দেখাই ইডলি কেমন করে বানালাম। ইডলি বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম একটু গরম জল এবং একটা স্ট্যান্ড রাখলাম যাতে ইডলির স্ট্যান্ডটা বসাতে পারি। ইডলির ব্যাটারে কিন্তু আবার জল বিশেষ যায় না, শুধু নুন দিয়ে একটু গুলিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের জল ফুটলে ইডলির প্যানেতে একটু তেল ব্রাশ করে ব্যাটারটা অল্প অল্প করে ছেড়ে দিয়ে বসিয়ে দিতে হবে গরম জলে। চাপা দিয়ে তারপর খানিকক্ষণ বাদে দেখলেই দেখবে একদম সুন্দর ইডলি কিন্তু রেডি। আর আমার ধোসাটাও দেখেছো, মেয়ে তো দেখে বলছে মাম্মা এবার তো একদম পারফেক্ট হয়েছে। এই ধোসাটা বানানোর জন্য আমি কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। প্রথম প্রথম যখন বানাতাম তখন এই ব্যাটারটা ভীষণ বেইমানি করতো আমার সাথে, এত কষ্ট করে বানাতাম তারপরেও ঠিকঠাক ভাবে উঠতো না। আজ একদম পারফেক্ট হয়েছে, তাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরাও ঝটপট বানিয়ে ফেলো, আর বানিয়ে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। তাহলে আজকের মতন টাটা।